তা বাবা ডিয়ার পাঞ্জাব কিংস, বলছি জিতের ডবল হ্যাট্রিকের পরে এবার কি হারেরও ডবল হ্যাট্রিকের প্ল্যান আছে নাকি? না মানে একটা সিঙ্গেল হ্যাট্রিক হয়ে গেল যে হারের, যে স্পিডে তোমরা উঠেছিলে ওপরে সেই স্পিডে তো এবার নিচের দিকে আসার প্ল্যান করছো মনে হচ্ছে। যা ওরা পয়েন্ট তোমরা কামিয়েছিলে সব কিন্তু বাবা এবার মাইনাসে যাচ্ছে আস্তে আস্তে। না মানে আর প্রথম ম্যাচটা হারার পরে বললাম যে চলো ইয়ার ঠিক আছে, 6-7টা ম্যাচ সমানে জিতে আসছে, একটা হেরে গেছে ভাই, দিন খারাপ ছিল ওই জন্য হেরেছে। দ্বিতীয় ম্যাচটা হারার পরে বললাম যে চলো ইয়ার লাক খারাপ ছিল ওই জন্য হেরে গেছে। বাট আজকে আজকে কি বলবো, আজকে তো সবই খারাপ ছিল, যেমন ব্যাটিং তার থেকেও বাজে বোলিং আর ফিল্ডিং। ও মা গো, কথা আর বলো না বাবা, এটা ফিল্ডিং আলাদা করে স্পেশাল কোনো প্রাইজ অ্যারেঞ্জ করো এদের ফিল্ডিংকে দেওয়ার জন্য, মানে অস্কার দিতে হবে এদেরকে। একটা দুটো ক্যাচ মিস করলে হয় ভাই, 3-4টে করে ক্যাচ মিস করছে, এক একটা ব্যাটারকে 3টে-4টে করে চান্স দিচ্ছে, তাহলে ওরা কেন ছাড়বে ভাই? ওরা কেন ছাড়বে বলো? দিলে সফটওয়্যার আপডেট করে আজকের ম্যাচটা পাঞ্জাব কিংস জিততে পারতো, যেভাবে ওদের বোলাররা বল করেছিল না, মানে যেভাবে চান্স করিয়ে দিয়েছিল সেটার পরে ওরা ম্যাচটা জিততে পারতো। বাট ওদের ফিল্ডিং এর জন্য ওরা ম্যাচটা হেরেছে। আর একটা ম্যাচ হলে মানা যায় যে চলো এই ম্যাচটা খারাপ ছিল, এটাতেই ফিল্ডিং বাজে হয়েছে। ওদের মানে পুরনো তোমার 2-3টে ম্যাচ দেখে আসো, সব ম্যাচই এরা সমানে ওরা ফিল্ডিং মিস করে আসছে ভাই। ক্যাচিং বিশেষ করে ও সত্যি ভাই অস্কার দেওয়ার মতন ক্যাচিং, ইজি ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই, ইজি ইজি 9 রানে ছেড়ে দিচ্ছে একবার, 18 রানে ছেড়ে দিচ্ছে একবার, তারা তাহলে ছাড়ে? একজন মেরে গেল 55, একজন মেরে গেল 69, ওখানেই বেচারিরা ম্যাচটা হেরে গেল। ছেলেটা দাঁড়িয়ে 100 মারলে তোমার কুপার কোনালি, বাট কিছুই মনে হলো না যে কেউ 100 মারলো, কারণ কোনো ফিলই এলো না দেখে ভাই যে একজন 100 মারলো, কেউ জেতানোর চেষ্টা করলো, কেউ এরা দাঁড়ানোর চেষ্টাই করলে না। লাস্ট 10-11 বছরে এরা নাকি হায়দ্রাবাদের মাঠে হায়দ্রাবাদকে হারাতে পারেনি রে ভাই। লাস্ট টাইম যখন হারিয়েছিল সেটা সেই 2014 সালেই, তারপর থেকে সমানে হায়দ্রাবাদ এদেরকে হায়দ্রাবাদের মাঠে হারিয়ে দিয়েছে। এতদিন ধরে পয়েন্ট টেবিলের টপে ছিল, এবার হায়দ্রাবাদ চলে গেল টপে। আবার কালকে যদি আরসিবি জিতে যায় তাহলে আরসিবি এদের ওপরে চলে যাবে। ওইটাই তো বললাম যে যে স্পিডে তোমরা উঠেছো ওপরে সেই স্পিডেই নিচের দিকে নামার প্ল্যান করছো নাকি ভাই? আজকের ম্যাচটা এদের হাতে ছিল, এরা চাইলেই জিততে পারতো, এরা নিজেদের দোষে আজকের ম্যাচটা হারলে।